বাসর ঘর অন্ধকার কেন? ওগো প্রভু, কোথায় গেলে তুমি? ওগো প্রভু দেবতাই আমার, কোথায় তুমি চলে গেলে? দেখো না গো, এই ভাষণ ঘরে চারিপাশে যেন কিছু দেখা যায় না। এই বাসন ঘর যেন আরো অন্ধকার হয়ে গেছে। ওগো প্রভু তুমি কোথায়? ওগো প্রভু তুমি কোথায়? না না, আমি সর্বআগে আমার প্রেমের বাতি আমি জ্বালাবো, জ্বালিয়ে আমার প্রাণনাথকে আমি খুঁজবো, আমি খুঁজবো। ওই আমার বাতি জ্বলিয়া না জ্বলে গো, ওরে কেমন নিভিল কেমন নিভিল আমার মানিক রত্ন বাতি বাতি জ্বলিয়া না জ্বলিল রে। বাতি জ্বলিয়া না জ্বলিল রে। ওগো একবার জ্বালায় বাতি জ্বলিয়া না জ্বলে বাতি জ্বলিয়া নিভিল বাতি। ওগো কেমনে নিভিল আমায়, কেমনে নিভিল আমায় মানিক রত্ন বাতি। ওগো তৃতীয়বার জ্বালায় বাতি জ্বলিয়া উঠিল বাতি জ্বলিয়া জ্বলিল রে। একটি প্রাণনাথ, ওগো প্রাণনাথ, ওগো স্বামী, আজ এই বাসর ঘরে পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন তুমি নিচেতে ঘুমিয়ে রয়েছ? ও প্রাণনাথ, বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি তুমি আমার কাছে প্রেমে আলিঙ্গন চেয়েছ আমি তোমায় দিদি বলে, আজ তুমি আমার কাছে অভিমানী করেছ। ওগো ওগো তুমি উঠে একটিবার কথা বলো না গো। একই আমি দেখতে পাই বাম পায়ের কনিষ্ঠ অঙ্গ দিয়ে রক্ত, আমার স্বামীর যেন সর্বশরীর শীতলী হয়ে যায়। একই সেই মলিনতা, তবে কি সেই ওই সর্পতে কি আমি শুনতে পাই? সর্প কোথায়? সর্প ওরে কাল লাগিনি,
তুই এতই বড় নিষ্ঠুর, আমি তোকে ছেড়ে কথা বলবো না। এই দেখ, এই আমার স্বর্ণজাতি, এই স্বর্ণজাতি দিয়ে আমি তোর অষ্টপুত্র আমি কেটে রাখলাম অঞ্চলে বেঁধে। ওগো ওগো, তুমি উঠে একটু ভারী কথা বলো না। তুমি উঠে একটি ভারী কথা বলো না গো। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই গো। আমি তোমার সঙ্গে একটি নিশ্চয় যাপন করতে পারলাম না, তুমি কেন আমার ছেড়ে চলে গেলে গো। ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো সাজানো ফুলে বাসু ভেঙে গেল রে। আর সাজানো ফুলে বাসু ভেঙে গেল রে। আর ভেঙে গেল রে সাজানো ফুলে বাসুর ভেঙে গেল রে। সাজানো ফুলে বাসুর ভেঙে গেল রে। অবসান হলো কোকিল ছাড়ে ডাক। একবার উঠে কথা বলো গো প্রাণনাথ। কোকিল ছাড়ে
সাজানো ফুলের বাসর ভেঙে গেল রে, 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 বাবা আজ আমি কি শুনতে পাচ্ছি অমনি করি ওই লোহময় বাঁশের ঘরে, কিন্তু না না কপার যে বন্ধ আছে, আমাকে বলতে হবে কপারে খুলতে। ও বধূ মা কপার খোলো, ও গো প্রাণের বধূ মা কপার খোলো, বধূ মা কপাট খোলো, আরে ও গো প্রাণের বধূ মা কপাট খোলো, বধূ মা ও গো শোনো শোনো, ও বধূ মা আরে বসনো মা, ও গো নয়ন যুগল দেব আমি প্রাণীর নন্দন আমার, বধূ মা কপাট খোলো, আরে ও গো প্রাণীর বধূ মা কপাট খোলো, বৌমা ও বৌমা একবার কপাট খুলে দাও। আজ দেখো বাইরে কে এসে তোমার শাশুড়িমাতে এসেছি, তুমি কপাট খুলে দাও বধূ মা। হায় রে ভগবান, দেখো আমি কি মুখ দিয়ে দাঁড়াবো শাশুড়ি বাড়ি কাছে, বধূ মা এই বারে বার শুনতে পাচ্ছি আমি কান্নার রোল, কিন্তু কেন কিছু হয়েছে? বৌমা তুমি একবার কপাট খুলে দাও মা, খুলে দাও। আমি খুলছি না।
একই মা, আজ আমি একে দেখি বৌমা তোমার একই রূপ হয়েছে, তোমার চুল হয়েছে এলোমেলো, তোমার সিঁদুকে মাঝে গেছে কেন, কি হয়েছে বলো? মা গো, আপনার সন্তান আমার সঙ্গে কথা বলে না। ও জানি জানি, আজ আমার লখাই বড় করেছে অভিমান, তাই না? কিন্তু একমাত্র মায়ের মন যে দর্শায় না, একমাত্র পারবে ওই পুত্রকে রাগ ভাঙাতে। তাকে বলবো লখাই, লখাই তুই রাগ করিস না, দেখ তোর মা এসেছে। বৌমা মা দেখো না, কি হয়েছে পুত্রে বলো না। আমি বলতে পারছি না মা, তবে একই সঙ্গে কি নিশি যাপনে করছিলাম আমি, হঠাৎই করে আমার নয়নে ঘুম এলো। তারপর আমি ঘুমাবারই পরে পাশের ঘরে অন্ধকার, তারপর কি বাতি হয়েছে? জ্বেলে দেখি আমার পাশে আমার স্বামী নেই। তারপরে পালঙ্ক ছেড়ে দিয়ে সে ভূমিকায় পড়ে রয়েছে। বৌমা তোমাকে বারে বার আজকে বলা হয়েছে বৌমা যে পুত্রের কোনো ক্ষতি না হয়। আজকে বলো কি হয়েছে আমার পুত্রের, কি হয়েছে বলেন তুমি, বলো 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 কি হয়েছে? মা, চেয়ে দেখো, স্বামীর বাম পায়ের কলিষ্ঠ অঙ্গ থেকে রক্ত পড়ে। রক্ত পড়ে? আমার স্বামীকে যে সর্পের ডগ শট করেছে। না! না! লখাই, ওরে লখাই, কি 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 লখাই, ওরে ওরে তুই একবার তুই বাবলা বাজা লখাই, কেউ নেয় আর কেউ রইল না, একে কি সবাই ছেড়ে গেল আমায়, সম্পূর্ণ কেউ রইল না গো। আজকে বারে বার মনে প্রাণে হৃদয় আমার যেন আজকে বেঁকে উঠল, কিন্তু আজকে এক এক করে একটি সপ্ত পুত্র আমায় চলে গেল এই জীবন থেকে শুনে। ওরে লখাই তুই একবার তুমি মা বলে ডাক্তার, মা দেখে এসেছে, তুই একবার কথা বল লখাই, তুই একবার কথা বল। যে পুত্র লখাই বলেছিল যে থাকবে পাশে সব সময়, এ হতভাগীর মায়ের গো, কিন্তু সে লখাই আজকে কোথায় গেল? আপনার সাথে দাঁড়িয়ে কথা বলবে না মা। বৌমা তুমি কি করলে বলো? তুমি পারলে না আজকে পুত্রকে বাঁচাতে, পারলে না? আমি পারিনি মা, আমি পারিনি। আজ মুখে না আগুন দিয়ে সেই লখাই আমার এই বুকে আগুন দিয়ে একবার তুই মা বলে ডাক লখাই, একবার মা বলে ডাক, ওই একেবারে মা বলি ডাক লখাই, আইরি লখাই গোলি, চলে গেল আজকে লোক। একেবারে মা বলে ডাকিরি লখাই, আইরে সোনা কোলে, একেবারে মা বলে ডাকিরি লখাই, আইরে সোনা কোলে। দাঁড়িয়ে কথা বলবে চলে
আরে কে ডাকিবে মামা বলে, আরে কে ডাকিবে মামা বলে, আরে কে দেবে সান্ত্বনা, কে দেবে সান্ত্বনা, একবার মা বলে ডাকরে লখাই, আইরে লখাই কোলে, লখাই একবার মা বলে যাও, একবার চলে গেল, লখাই চলে গেল। পুত্র লখা ওরে লখা লখা শব্দ পুত্র আরে ভাষা লামিসা গড়ি, ভাষা লামিসা গড়ি, একবার মা বলি ডাকরি লখাই, আইরে লখাই কলি, একবার মহা বলে ডাকরে লখাই, আইরে লখাই কোলে, একবার মা বলে ডাকরে লখাই, আইরে সোনা কোলে, একবার মা বলে ডাকরে লখাই, আইরে সোনা কোলে। না বৌমা, তুমি নাকি সতী? ছি ছি, তুমি পারলে না আজকে এসে আমার লখাইকে? আমি পারলাম না, চলে গেল। ওই তো প্রভাত হয়ে আসছে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি যাব, আমার পুত্রকে এবং পুত্রবধূকে নিয়ে আসব আমার এই চম্পলায় রাজবাটিকায়। চম্পলায় রাজবাটিকায় নিয়ে এসে প্রজাগণকে সকলকে ডেকে একত্রিত করে, আর আমার যে রয়েছে রাজ সিংহাসন, তাকে ধৌত করে পবিত্র করে নিয়ে আমার পুত্রকে বসাবো সেই চম্পলার অধীশ্বর করব। আর আমার যে বৌমা রয়েছে, আমার বৌমাকে তার পাশে রানী করে রাখবো। আমি আর আমার মহারানী সনেকা সবাই দু চোখ ভরে দেখবো। না না না, আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তেই যাই। দেখি
বাসর ঘরে যেন ক্রন্দনের রোল শুনতে পাই। তবে কি আমার বধূমাতা কাঁদছে? না 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 না, এ আমার ভুল ধারণা। আমি যাই। বৌমা, বাবা, বৌমা, বাবা গো, কি এসেছো বাবা? কি মহারানী সনেকা? ওগো মহারানী সনেকা, সে কি গো স্বামী? প্রভু তুমি এসেছো আমি জানি, আসবে। আজ মনের আশা আকাঙ্ক্ষা আমার হয়তো পূর্ণ হলো গো। মহারানী সনেকা, কেন জানো? কেন? প্রভু তোমার হয়েছে জয় আজকে গো। সত্যি? তুমি নাচবে, তুমি গাইবে, তুমি আনন্দ করবে আজকে। সত্যি বলেছ মহারানী সনেকা, তুমি তুমি সত্যি আর- বলেছ। সনেকা, কিছু এই বুক থেকে যা আমার খালি হইতে পারবে না বলো? তুমি কি পারবে বলো দিদি? প্রভু পারবে বলো, দিদি পারবে? কি মহারানী সনেকা, হ্যাঁ গো। তোমার নয়ন ভরা জল কেন? কি হয়েছে বলবে তো? প্রভু যেন কি হয়েছে বাসরে ঘরে? কি হয়েছে? যে আমার একমাত্র পুত্র লখাই, হ্যাঁ। আমার অমূল্য সম্পদ, আমার মণি, কিন্তু সে কি কথা বলবে আমার সঙ্গে বলো? তোমার সে একবারও ডাক দেয় না মা বলে গো আমাকে। ও তোমাকে সে গাইবে না। বুঝেছি মহারানী সনেকা, কি? তোমার প্রতি আমার পুত্র অভিমান করেছে বলেই তোমার সঙ্গে কথা বলে না। অভিমান? হ্যাঁ, প্রভু সে অভিমান নয় গো, তবে সব এখানে প্রভু তুমি। যদি আজকে তুমি না পারতে তেজ অহংকারকে ত্যাগ করতে, তাহলে হয়তো আজকে এই কিছু দেখতে হতো না। এ কি বলছো আমার মহারানী? প্রভু কাঁদতে হতো না আজকে, আমার কাঁদতে হতো না। এ কি বলছো মহারানী সনেকা? আমি তোমার কোনো কথাই বুঝতে পারি না। প্রভু গো আজকে লখাই আমাদের নেই গনে। না মহারানী সনেকা, না, আমার লখাইয়ের কিছু হতে পারে না। তুমি একবার বলো বৌমা কি? তুমি বৌমা কি বলে না, কি বলবে? বৌমা, ওগো বৌমা, বাবা, হ্যাঁ আমি কথা দিয়েছিলাম বাবা, হ্যাঁ আমি কথা রাখতে পারলাম না। বৌমা, আপনার সন্তানকে ওই মনসার কাল লাগে ডকশন করে। না দেখেছো? না 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 না, আমি তোমাদের কারো কথাই বিশ্বাস করি না। বিশ্বাস? এই নিশ্চিদ্র লহমেন্দ্র ঘরে না আছে সেই পবনের বেগ, কি করে কুচক্রী কানের সর্প করিবে প্রবেশ? এই তোমাদের ভুল ধারণা মহারানী সনেকা। হ্যাঁ বলো বলো। দেখো আমার পুত্র আমার সঙ্গে কথা বলবে। কথা বলবি? অবশ্যই বলবে। তবে আজকে দেখি সে কথা বলে কি না। কেন বলবে না? আমি যে তার জন্মদাতা পিতা। তুমি পিতা? হ্যাঁ, তাই? তবে আজকে বলো সে কথা বলে কিনা বল। লখাই, ওরে লখাই, দেখ বাবা দেখ, আমি এসেছি, একবার কথা বল লখাই। ওরে লখাই, কি বৌমা, আমার লখাইয়ের সর্বাঙ্গ শরীর শীতল হয়ে গেছে কেন? তবে কি সত্যি আমার পুত্র বেঁচে নেই? লখাই, লখাই! ওরে লখাই, কত আশা করেছিলাম পুত্র, যে প্রভাত হলে আমি তোকে স্বর্ণ চতুর্দোলাই করে নিয়ে যেতাম রে পুত্র। তা হলো না পুত্র, এই বংশে আর কেউ থাকলো না। ওই আমার মুখে আগুন দেওয়া
কেউ রইল না রে। আরে নিভিল চম্পলার প্রদে ওই কানির হুঙ্কারে রে, মুখে আগুন দেওয়ার কেউ রইল না রে। লখাই রে কত আশা করেছিলাম, আশা ছিল মনে, আশার মুখে ছাই দিল কালির চরে আগে। না, আমি খাদব না। আজ আমি যদি কাঁদে ওই কুচক্রি কানে সে জোয়ার বেদনে অদূর থেকে দেখবে আর খিলখিল করে হাসবে, তা আমি কখনোই হতে দেব না। তাই আমি নাচবো, আমি গাইবো, আমি নাচবো। ভালো নাচে রে বলি আরে পুত্র বলল ভালো হলো ঘুচিল আরে আজ হতে কানের সাথে ঘুচিল আরে কানির সিস্টার ভাই স্বামী, তোমার মনে কষ্ট দুঃখ কিছুই নেই প্রভু গো। এই তোমার প্রভু গো আজকে যে পিতা হয়ে নাচ গান করে সে কি পিতা হতে পারে? যার জন্য এত কষ্ট দুঃখ কিছুই নেই সে পিতা হতে পারে না। শালিকা কি বলতে পারো? শালিকা তুমি বলতে পারো? আমি কি বলবো বলো, আর কিছুই প্রভু রইল না। আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো মহারানী শালিকা? এই মা বলো আজকে একে একে নিঃস্ব হয়ে গেল প্রভু গো। যা ছিল প্রভু চারিবার আর কিছুই নেই আমার। আমার একে একে সব শেষ হলো প্রভু, শেষ। সত্যি বলেছ মহারানী শালিকা। আমার আশা ছিল যে 6 পুত্র চলে যাওয়ার পরে শেষ পুত্র লক্ষিন্দারকে পেয়েছিলাম। লখাই সেই লক্ষায় যেদিন আমি ইহলোক থেকে পরলোকে গমন করব বলো, সেদিন স্কন্ধেতে নিয়ে আমায় বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হলো না মহারানী শালিকা। প্রভু চাইলো কি বলো সে কি পাওয়া যায়? সত্যি বলেছো। যে পুত্র মুখে না দিয়ে আগুনে বুকে আগুন দিয়ে গেল সে কি পিতা মাতা সহ্য করতে পারে? সত্যি বলেছো মহারানী শালিকা। তাহলে বলো আপনি কি করে প্রভু বলে? প্রভুকে থাকবো বেঁচে প্রভু বলো গো তবে কি করে? শোনো মহারানী শালিকা, বলো। তোমরা কেউ কাঁদবে না। কাঁদবো না? না, কেন? নয়নের বরিশন তোমরা মুছে ফেলো। বৌমা বাবা কাঁদবে না, বৌমা কাঁদবে না। কেন বাবা কেন? আজ যদি কাঁদো না তাহলে ওই কুচক্রি কানে অদূর থেকে দেখবে আরে খিলি খিলি করে আসবে, আরে বলবে দেখো সদাগর দেখো আজ কেমন নয়নের বরিশনে সকলে কাঁদছে, মুছে ফেলো। ও গো স্বামী গো, প্রভু তোমাকে বারবার বলেছি গো যে আগে দেবী শোনে প্রভু তুমি লড়তে যেও না, কিন্তু বলো কি হলো আজকে? কে দেবী? ও কোনো দেবী নয়, ও হচ্ছে এক পিচাচিনী। সে কি? ও
ও হচ্ছে এক বেদিনী, যার বিষানলে বিষ বের হয়, মানুষের মৃত্যু পতিতে ঢলে পড়ে। প্রভু সেই দেবী হতে পারে না সরেগা। তাই দেখো, দেখো তুমি দেখো মহারানী সরেগা, আজ আমার পুত্রকে আমি কি করি। তুমি কি করবে দেখো বলো। আজ আমার পুত্রের পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যাব আমি ওই গাঙ্গরিয়ার ধারে, আর সেইখানে নিয়ে গিয়ে সেখানে নিয়ে গিয়ে আমি আমার পুত্রের, দেখো দেখো বউ, বলো সে পুত্রকে প্রভু তুমি যাবেনি কোথায় বলো গো? তুমি কোথায় নিয়ে যাবে পুত্রকে লকায় বলো? এই কুচক্রীর কোথায় বলো প্রভু তুমি এই নিয়ে যাবে? কুচক্রীর কানের উচ্চিস্তকে স্পর্শ না করে তাহলে পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যাব আমি ওই গাঙ্গরিয়ার ধারে, নিয়ে গিয়ে সেখানে আমি তার আমি অগ্নি দেব। ওগো বাবা, আমার স্বামীকে আমি অগ্নি দাও করতে দেব না। কেন? বৌমা, ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরায় অনলে, শ্বশুর বাবা গো, ও গো স্বামী রে না পুরায় অনলে। ছাড়ো বৌমা, ও গো চরণ ধরি বিনয় করি বাবা, ছাড়ো না স্বামী রে। করো জোরে বিনয় করি আমি যে আজকে বাবা গো, ওগো নতুন গাছে ওগো বাবা ফুল ফুটিলে হয় সুখী, সেই ফুলে করে ফুটিলে হয় না দুঃখে দুঃখী। বাবা, আজ যে আগুনে পুড়াতে যাবে কি হবে জানো? কি হবে বৌমা? আগুনে পুড়ে গেলে ছাই হয়ে যাবে। ওগো আগুনে পুড়ালে বাবা পুড়ে হবে পুড়ে ছাই হয়ে যাবে, আবার পুত্রের আর কোনো স্মৃতি থাকবে না। বুঝে জলে ভাসালে বাবা আবার ফিরে পায়। ওগো নয়টি গাছের মাদাস বাবা দানা মাইয়ে নে, ওগো মৃত্যু স্বামী লয়ে বাবা হাসিব সাগরে। ওগো বাবা, বাবা আমার পুত্র মরে গেছে বৌমা, এতে কোনো আমার দুঃখ নেই, দুঃখ থেকেও দুঃখ নেই,
কিন্তু আমি আমি তোমাকে ভাসাতে পারবো না আমার পুত্রের সঙ্গে বৌমা। বাবা গো, তার কারণ আমি তোমার পিতাকে কথা দিয়েছি যে আপনার মেয়ে শুধু আপনার আমার ঘরের বধূমাতা নয়, আমার ঘরে আমার মেয়ে হয়ে যাবে। তা কখন আমি করতে বাবা পারবো গো, না বৌমা। আজ করে জেনে বিক্রি করি আমার স্বামীকে আমার নাটি গাছের মান্দাস তৈরি করে দাও, আমি নিয়ে ভাসবো ওই সাগরী জলে। বৌমা, হ্যাঁ বাবা, আমার পুত্র মরে গেছে, সব চলে গেছে, সব হিসাব মিটে গেছে ওই কুচক্রী কালীর সঙ্গে। কিন্তু বৌমা, বাবা আমার পুত্রের চেয়ে অধিক আমি ভালোবাসি আমার কদলী বৃক্ষকে। তোমাকে নয়টি কোথাও একটি কদলী বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না বৌমা। কেন বাবা, কেন কেন পারবে না? তার কারণ একটি কদলী বৃক্ষে আমাকে যেদিন আমি সেই বাণিজ্য থেকে যখন ফিরে আসি, ওই কদলী বৃক্ষকে ধরে আমি এসেছিলাম, ওই নদী থেকে ডাঙায় তুঠেছিলাম। সেদিন থেকে আমি কথা দিয়েছিলাম কদলী বৃক্ষকে, আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমাদের কোনো ক্ষতি হতে কিন্তু দেব বাবা, না। ওই কদলী বৃক্ষর দাম বেশি না আপনার সন্তান বেঁচে থাকা বেশি? কোনটা চাও আপনি বাবা, বলে না? বৌমা, ওগো বৌমা, আজ আমি নিরুপায় হয়ে গেলাম বৌমা। দাও না বাবা, দাও না। কিন্তু বৌমা, তোমায় আমি কদলী বৃক্ষ দিতে পারি, দেবে বাবা? কিন্তু একটি শর্ত। এমন কি শর্ত বাবা? সেই কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলতে পারে, তবে আমি তোমাকে কদলী বৃক্ষ দেব বৌমা। বেশ বাবা। তার আগে আর একটি কথা। আর কি বাবা? কোথায় হে গ্রামবাসী জাতি বর্গ ভাই, আজ তোমরা এসো না গো, এসো। আজ আমি পড়েছি বড় বিপদে। আজ আজ আমার পুত্র মারা গেছে, তোমরা এসো না গো। আজ আমার পুত্রকে এই সৌতালি উদর থেকে আমার চম্পলার রাজবাটিকা নিয়ে চলো, আর চম্পলার রাজবাটিকায় গিয়ে ভালো করে সলেকা, ওগো সলেকা, বলো আমার পুত্রকে সেই রাজবাটিকায় নিয়ে স্বামী গিয়ে গো। ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে আমার একমাত্র লখাই তো চলে গেল, কিন্তু এই মা বলো বাঁচবে কি করে? সলেকা, কি নিয়ে বাঁচবে বলো? ঘরে রয়েছে 6টি বধূ মাতা, হ্যাঁ, তাদের